সাল্লাম ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা শোনো, আমি যাব, আপত্তি করিও না, কষ্ট নিও না ফাতেমা, কান্না করিও না রে, কান্নার কোনো কারণ নাই ফাতেমা। আমি যাওয়ার পরে আমার ফ্যামিলির মধ্যে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। ফাতেমা মা তুমি কেঁদো না, তুমি আমাকে না পেয়ে আফসোস করো না, সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সর্বপ্রথম নবীর পরিবার থেকে মা ফাতেমাই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে যাবে। এই কথা যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন, তার কান্না বন্ধ হলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সুস্থতা অসুস্থতার মধ্যে দিন যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কিছুক্ষণ হুঁশ আসে, আবার কিছুক্ষণ অজ্ঞান হয়ে যায়। নামাজের সময় যখন হয়, সাহাবায়ে কেরামগণ নবীর অপেক্ষায় বসে থাকে, কখন নবী আসবে আর ইমামতি করবে, আমরা তার পিছনে নামাজ আদায় করব। এইভাবে প্রত্যেক বেলা সাহাবায়ে কেরামগণ মসজিদে নববীতে বসে থাকে, অপেক্ষা করে। আর নবী হুজরা থেকে খবর পাঠায়, আবু বকরকে নামাজের জন্য বলো। সাহাবায়ে কেরামগণ যখন নামাজে দাঁড়ায়, চোখের পানি টপ টপ করে পড়তে থাকে যে এই বুঝি আমার নবীকে হারাইলাম, আর বোধহয় নবীর পিছে নামাজ পড়া হবে না। এইভাবে করে করে যখন দিন যায়, 3 দিন পূর্বে জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আপনার অবস্থা জানার জন্য, আপনার বর্তমান হাকিকতকে, আপনার শারীরিক অবস্থাকে এটা জেনেও জানতে চেয়েছেন একজন, তিনি কে? জবান খুলে বলি কে? এটা আল্লাহ পাক জানেন কি জানেন না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানেন। এরপরও জিবরাইল আমিনকে পাঠাইছেন, জিবরাইল যাও যাও, আমি তো জানি, এরপরও আমার হাবিবের মুখ থেকে একটু শুনতে মনে চায়, বলে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শারীরিক অবস্থা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন কে? কে জানেন? কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এরপরে আপনার মুখ থেকে শুনতে চায় আপনার শারীরিক অবস্থা কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার শারীরিক অবস্থা রে ভাই জিবরিল, আমার শারীরিক অবস্থাটা খুব খারাপ, খুব অসুস্থ, খুবই অস্থিরতা মনে হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যখন বললেন, জিবরাইল আমিন প্রথম দিন চলে গেলেন। দ্বিতীয়বার জিবরাইল আমিন পরের দিন আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার শারীরিক অবস্থা কি? আল্লাহ পাক জানতে চায় আজকে আপনার শারীরিক অবস্থা কেমন, বলেন বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমার শারীরিক অবস্থা খুব খারাপ, ওই যে খায়বারের যুদ্ধে বিষ পান করেছিলাম, সেটার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমার রগগুলো মনে হয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জিবরাইল আমিন দ্বিতীয়বার খবর নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। আবার জিবরাইল আমিন তৃতীয় দিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমে এসেছি নবী, আমি জানতে চাই আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার কাছ থেকে সংবাদ নেওয়ার জন্য, আপনার আজকের অবস্থাকে, আপনার শারীরিক অবস্থাকে, আপনার মানসিক অবস্থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল রে, আমার একই অবস্থা, অস্থিরতা আমার ভিতরে আরো বেড়ে যাচ্ছে। আমার বন্ধুরা, বিশ্ব নবী যিনি কুল কায়নাতের নবী, যিনি কুল কায়নাতের রহমত, তার যদি এই অবস্থায় আমাদের অবস্থা হবে কেমন? নবী বলেন, আমার অস্থিরতা আবার বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে তৃতীয়বারের জন্য আসছি, আমি একা আসি নাই নবী, আমার সাথে এমন একজন ফেরেশতা আসছে, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, তিনি আসছেন। যে ইসমাঈল একজন ফেরেশতার সর্দার নয়, 2 জন নয়, 1 লক্ষ ফেরেশতাদের সর্দার। আবার ওই 1 লক্ষ ফেরেশতা প্রত্যেকে স্বতন্ত্রভাবে 1 লক্ষ ফেরেশতাদের সর্দার। এই 1 লক্ষ ফেরেশতাদের সর্দার 1 জন, 2 জন, 3 জন, এরকম করে করে 1 লক্ষ ফেরেশতাদের সর্দার
হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আসছি, আপনার হুজরার ভিতর আসে নাই, দরজার কাছে দাঁড়ায় রয়েছে। নবী আপনি যদি অনুমতি দেন, ইসমাঈল আলাইহিস সালাম আপনার কদমে আপনার হুজরায় আসতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নবীর হুজরায় আসলেন। এরপরে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসি নাই, আপনার সালাম দেওয়ার জন্য আরো একজন ফেরেশতা আসছে। হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আসছে, দরজার কাছে দাঁড়ায় রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করবে, যত মানুষের দরজায় যাইবে, যার যার জান কবজ করবে, কারো কাছে পারমিশন নিতে হবে না, কারো দরজার কাছে গিয়ে দাঁড়াই থাকতে হবে না। কিন্তু আপনার হুজরায় প্রবেশ করে নাই, আপনার অনুমতি চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনুমতি দিলাম, আজরাইল কাছে করো। আজরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরায় আসলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, আমি পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যতগুলো জান কবজ করছি, কারো কাছ থেকে অনুমতি নিতে হয় নাই, কারো কাছে পারমিশন নিয়ে যাইতে হয় নাই, কিন্তু আপনার কাছে আসছি নবী, ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে আসছি, এজন্য আসছি, আপনি বুঝতে পেরেছেন নবীজি। আমি জানতে চাই, আমার কাজ হচ্ছে জান কবজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন জান কবজ করার জন্য, তবে আমি কারো কাছে পারমিশন চাই নাই, আপনার কাছে পারমিশন চাইছি। আপনি যদি জান কবজের অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, তাহলে জান কবজ হবে, নয়তো এখান থেকে ব্যাক করে চলে যাব। বলি সুবহানাল্লাহ। যদি আপনি অনুমতি দেন জান কবজ করব, নয়তো চলে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল, এরে আজরাইল, তুমি কি পারবে? তুমি কি পারবে? আমি যদি অনুমতি না দেই, তুমি কি ফিরে যাইতে পারবা? আজরাইল আলাইহিস সালাম বলে, আমি তো আমার ইচ্ছায় কারো জান কবজ করি না, আমি তো আমার ইচ্ছায় কারো কাছে যাইতে পারমিশন না নিয়ে যাই না, আমি সব করি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় করি, আল্লাহর হুকুমেই আমি চলি। আল্লাহ পাক বলছেন এমনই যে আমার হাবিবের কাছে যাবা, জান কবজের অনুমতি দিলে জান কবজ করবা, নয়তো আবার ব্যাক করে চলে আসবা। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে নবী আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তাদের মধ্যে একজন মানুষই কেবল, একজন নবী কেবল, যার কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম পারমিশন নিয়ে জান কবজ। বলি সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম যখন ডান হাতটা আল্লাহর নবীর বুকের উপরে রাখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কষ্ট হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল রে, একটু ক্ষান্ত হও, আমার কাছে তো মনে হয় গোটা উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপাই দেছো। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত জান কবজ করছি, এত আসানের সাথে, এত সহজে কারো জান কবজ করার জন্য চেষ্টা করি নাই কখনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল, এই যদি হয় তোমার সহজতা, তাহলে আমার গুনাহগার উম্মতদের জান তুমি কেমন ভাবে কবজ করো? আমার উম্মতরা যারা গুনাহগার, আমার উম্মত হবে, আমি তো নিষ্পাপ, আমার জান যদি এইভাবে কবজ করো, তাহলে আমার উম্মতদের কি অবস্থা হবে? কিভাবে তুমি জান কবজ করবা? আজরাইল, আমি বলি, আমার উম্মতদেরকে কষ্ট দিয়ে জান কবজ করবা না, যত কষ্ট মনে চায় আমাকে দিয়ে নাও, আমাকে দাও, কিন্তু আমার উম্মতদেরকে এমন কষ্ট দিয়ে জান না। আজরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কথা মতো চলবে, নামাজ শেষে আয়াতুল কুরসি করবে, এদের জান কি এত আসানে কবজ করব? যেইভাবে মায়ের দুধে শিশু দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আলাপ পায় না, কথা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা আমলের সাথে চলবে, যারা আল্লাহ রাসূলকে খুশি করবে, যারা আয়াতুল কুরসি পাঠ করবে, এদের জান এমন ভাবে কবজ করব, দুধের শিশু দুধ পান করতে করতে যেইভাবে ঘুমিয়ে যায়, আলাপ পায় না, তারাও তেমন মৃত্যু হয়ে যাবে। সর্বোপরি কথা হচ্ছে, মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাদের চলতে হবে, আমল করতে হবে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে কবর পর্যন্ত যাওয়া